সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকা প্রতিদিনের মতো আজকে একটা প্রোগ্রাম চ্যানেল হাজির করেছি। মিডিয়া কি জ্ঞান লাগবে সেটা আপনাদের শোনাবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপু ভালো আছেন? জি। শুরুতেই জানতে চাচ্ছি, মুখে এত মুচকি মুচকি হাসি কেন? মুচকি মুচকি হাসি না, একটু লজ্জা লাগতেছে এই জন্য। লজ্জা লাগতেছে। আপু কি বিয়ে শাদী হয়েছে? না। ও এর জন্য লজ্জা লাগতেছে? বয়স কত আপনার? এই তো 17 চলতেছে। 17 বছর বয়স। ফ্যামিলিতে কে কে আছে? বাবা মা ভাই বোন তো আছে? বাবা বিয়া করে চলে গেছে গা, মা আছে, ছোট বোন আছে 2 বছরের। ও মা আছে, ছোট বোন আছে। হ্যাঁ। লেখাপড়া করছেন? হ্যাঁ, লেখাপড়া করছিলাম, এখন কাজ করি। বিয়ে শাদী আসে না? বিয়ে শাদী আসে, এখন বিয়ে শাদী বসলে আমার বাড়ির ফ্যামিলির সমস্যা হবে, এই জন্য না যৌতুক? অবস্থা খারাপ হবে। না যৌতুক চাচ্ছে আবার কোনটা? যৌতুক চার মতন চাচ্ছে, কিন্তু এখন বিয়ে বসার এই পরিস্থিতি খারাপ, এই জন্য মিডিয়া কি কেমন আসছে? বিয়ে না বসে? আইসি। এখন মানে বর্তমান একটা ভালো পাশে, মানে ভালো মনের মানুষ পাওয়ার জন্য একটা আইসি। ভালো মনের মানুষ পেলে জীবনসঙ্গী করতে চাচ্ছেন না? হ্যাঁ। দর্শক, আমরা এই আপুর সাথে কথা বলতেছি। আপু কিন্তু খুব সুন্দর সুইট চেহারা। আপু কিন্তু জীবনসঙ্গী চাচ্ছে। আপুর ফ্যামিলিটা কেমন? মানে গরিব ঘরের মেয়ে আছে, ঠিক না? জি। রুম ভাড়া থাকি। রুম ভাড়া থাকেন? হ্যাঁ। কত টাকা ভাড়া দেন? 2000 টাকা। 2000 টাকা ভাড়া দেন। হ্যাঁ। এখন যদি বিয়ে বসেন, অনেকে তো বউ মারা গেছে, বউ চলে গেছে, এরা যদি আপনার প্রেমে ট্রাস্ট পেয়ে যদি আপনাকে বিয়ে করতেছে? হ্যাঁ, আমি রাজি আছি। সে যদি বলে যে আমি 2 বউ নিয়ে সংসার করতে চাই, আমার বউ আছে, তুমি কি বিয়ে করতে চাও, আমি হ্যাঁ বসতে রাজি আছি। বসে শুনে সংসার করবেন? হ্যাঁ। বাবা! সে যদি আমার খাওয়াইতে পারে, কিনতে খাওয়াইতে পারে। পারে মানে হ্যাঁ। পুরো পাঁচটা দিয়ে রাখতে বলে, ছেলেরা পাঁচটাও করা হ্যাঁ। পারে। কিন্তু আপনার মাঝে আছে, রাজি আছেন যে বিয়ে করবেন, কিন্তু আমাকে পুরো হুম। পাঁচটা দিতে হবে, যাতে হ্যাঁ। কোনো অভাব না বুঝতে পারি, ঠিক না? হুম। তাহলে এখন আপনি যে জিনিসটা আপনার কাছে জানতে চাচ্ছি, যে আপনি পছন্দ মতো যদি বিয়ে বসেন, আপনার ফ্যামিলি মেনে নেবে নাকি? মেনে নেবে না কেন, নেবে। ফ্যামিলি থেকে তো মানে প্রতিবেদনে দাঁড়ানো হয়েছে। আগেও একটা করছিলাম, ঠিক আছে, একটা। আগে একটা প্রতিবেদন করছিলেন? হ্যাঁ, দাঁড়াইছিলাম ওখানে কি ভালো মানুষ, ভালো মানুষ? পাইছিলাম। সে পাইছিলাম, তারপরে তার লগে কথাবার্তা হয়েছিল। সে বলছিল বিয়ে শাদিও করবে, কিন্তু সে মোবাইলের মাধ্যমে করতে চায় না। সে মানে বাইরে থেকে আসে, তা সে তো আসতে অনেক দেরি আছে, অনেক বছর লাগবে আইতে। তা এতক্ষণ যদি কথাবার্তা বলে তার সাথে একটা খারাপ মাইন্ডে নেয় না, সে বলে অনেকভাবে কথা বলতে লাগবো। তো এইভাবে কথা বলতে লাগলে তো বিয়ে শাদী করা লাগবো আমাকে। বিয়ে শাদী সারি কথা বলেন যাবে এইভাবে? ও বিয়ে ছাড়াই সে কথা বলতে চাচ্ছে? হ্যাঁ, ফ্যামিলি? বিয়ে ছাড়া মানে সে মানে কথা বলতে চাচ্ছে অন্য সাবজেক্ট, মানে। বুঝতে পারছি, বুঝতে হ্যাঁ, এই পারছি জন্য। জিনিসটা। তা আপনি ওটা রাজি না? না, আমি এভাবে রাজি না, তা কারণ যদি আমি তার সাথে ইসলামী একটা মেয়ে, ঠিক আছে, আমি মুসলমান ঘরে, আমরা সবাই নামাজ পড়ি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তো এখন কি এভাবে সম্ভব কথা বলা? এই না। জন্য। দর্শক, আমরা এই আপুর মুখ থেকে অনেক কথা শুনলাম। আপু এখনো বিয়ে শাদী হয়নি, খুব ভালো একটা ছেলে পেলে বিয়ে করবে, বিবাহিত হলেও সমস্যা নেই। যদি কারো ঘরে বউ থাকে তাও সমস্যা নেই, যদি পাশা থাকতে পারে না। হুম। আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সময় দেওয়ার জন্য। পরবর্তী টিমের জন্য অবশ্যই অবশ্যই